হ্যালো এভরিওয়ান, আমি গীতা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের প্রতি অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন একটা ভিডিও স্টার্ট করলাম। আর রাত থেকে ভিডিওটা স্টার্ট করলাম কারণ কি কোনো ভিডিও শ্যুট করার ইচ্ছা ছিল না। তো বিশেষ একটা রেসিপি রান্না করব, তো তার জন্য করে ভাবলাম যে সেটা যদি তোমাদের সাথে শেয়ার না করি তাহলে কি হয় বলো। আর এই রান্নাটা আমি আমার লাইফে যে ফার্স্ট টাইম করছি, আগে কখনো করিনি। খেয়েছি হয়তো বা হালকা পাতলা, কিন্তু করিনি। তো তার জন্য করে আজকে ফার্স্ট টাইম করছি, তোমাদের সাথেও শেয়ার করবে। তো চলো, তার জন্য করে দেখতে হবে পুরো ভিডিওটা। তো দেখো, সকালবেলা তো রান্না হয়েছিল, দুপুরবেলা করে হালকা পাতলা সবই পাতলা পাতলা ঝোল হয়েছিল, কিন্তু রাত্রেবেলা করে না আমার একটু কষা কষা রসা রসা খেতে ইচ্ছে করছিল। তো কী খাই করে এই করে করে একটা ভিডিও দেখলাম ইউটিউবে। তো ভিডিও দেখে তারপর আমি রান্নাবান্না শুরু করলাম। তবে এই রান্নাটা করতে অনেকটা সময় লাগে, তো আমি অল্পের ভিতর কিভাবে কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখতে থাকো ভিডিওটা। এটা কে? তুমি তো বুঝছি এটা কে। আমার কি হও তুমি? শোনা মা। দেখো সাজুগুজু করেছে, বাবা, গলা হার পড়েছে, গেঞ্জির উপর থেকে মায়ের শাড়ি পরেছে। শাড়িটা কাঁচা শাড়িটা তুমি এখন নোংরা করছো না? কি সুন্দর লাগছে। না বাবা, এখন না। ফার্স্টে তো আটাটা ভালো করে মেখে ময়ান দিয়ে প্রায় 20 মিনিটের মতো ফ্রিজে রেখে দিলাম। এটা যদি রাত্রে করে সকালে করো তাহলে অনেকটা মানে কাশ্মীরি বেরোবে, কিন্তু অল্প সময়ের ভিতর করেছি, যতটুকু হয়েছে আমার ততটুকুতেই মানে চলে যাবে। তো কাশ্মীরিটা দেখো একটু একটু করে টুকরো টুকরো করে পুরো তালে ভেজে নিয়ে তারপর আলুটা ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে রেখে দিলাম। তারপর একদম নিরামিষভাবে করব। এখানে জিরা, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, তো এগুলো দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আর আলুটা দেখো অনেকটা সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আগে ভাজা হয়েছিল, তো তার জন্য করে একদম ভালোই সেদ্ধ হয়ে গেছে। যতটুকু রান্না করতে হবে তার ভিতর পুরোটাই সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে দেখো ঝোলটা যখনই ফুটে উঠলো তখনই আমি ভেজে রাখা কাশ্মীরিগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে ঢেকে দেব, কারণ কি এটা একটুখানি জল চুষে নেবে, তার জন্য করে একটুখানি জল বেশি দিতে হবে। আমার একটু কম দেওয়া হয়ে গেছিলো, সেটা পরে বুঝতে পেরেছি, কিন্তু যাই হয়েছে ভালোই হয়েছে, অনেকটাই ভালো হয়েছে। আশা করেছিলাম যতটা তার থেকে দ্বিগুণ ভালো হয়েছে। তো এখন একটু ঢেকে দিচ্ছি, ঢেকে দিয়ে লাস্টের দিকে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার তরকারিটা হয়ে যাবে তাহলে রেডি। তো এই দেখো ফাইনাল লুক। অনেক টেস্টি হয়েছিল, অনেক, মানে যেটা ভেবেছিলাম তার থেকে অনেক 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 ভালো হয়েছিল। সেটা আমার বড় বলেছিল। আর আমার বরকে না ফার্স্ট টাইম বলিনি যে কাশ্মীরি রান্না করেছি, যেহেতু একদম মাংসের মতো দেখতে হয়েছে, তো বলেছিলাম মাংস রান্না করেছি। ও প্রথমে ভেবেছে হয়তো মাংস করেছি, পরে অনেকটা সময় ভেবে চিনতে কি ভেবে বলছে যে এটা মাংস না, এটা অন্য কিছু একটা করেছো, কি করেছো সেটাই বলো। তো আমি ওর মুখের এক্সপ্রেশনটা দেখার জন্য বসেছিলাম, দেখি তো বরকে ছোটোখাটো একটা ধোকা দিয়ে দিলাম। তো লাস্টে বলেই দিলাম যে এটা কাশ্মীরি করেছি। তো বলেছে খুব ভালো হয়েছে, তো মাঝে মাঝে এরকম করবে তাহলে আমার মাংসটা বেঁচে যাবে, মাংসের টাকাটা আর কি। তো যাই হোক, রাত্রেবেলা করে দেখো বাজার নিয়ে এসেছে, পেঁয়াজ এনেছে, তারপর চিনি ছিল না, চিনি এনেছে, আর হলুদ বলছি, সাবান, শ্যাম্পু, তারপর হচ্ছে মেয়ের জন্য চিপস আর সবজি বাজার আজকে কিছু ছিল না। গতকালকে বাজারে একটু দেখাচ্ছি তোমাদের, পটল এনেছিল, শসা এনেছিল, আর এনেছিল কচু আর কি। তো আর এদিকে দেখো আজকে যে পেঁয়াজটা এনেছে এটা আমি ঝুড়ির ভিতর রেখে দিচ্ছি। এখন যদি গুছিয়ে না রাখি না, পরে আর এটা আমি খুঁজে পাবো না। আমার মেয়ে একদম খুলে এখানে সেখানে ওর খেলনার ভিতর ঢুকিয়ে দেবে সব কিছু। তো তারপরে দেখো বড়ের জন্য ভাতটাও বেড়ে নিয়েছি, আর এদিকে নিরামিষ সবজি আর হচ্ছে কাশ্মীরি, তো এটা দিয়ে বরকে আমি খেতে দিয়ে দেবো। তো চলো, গুড মর্নিং বন্ধুরা। তো এটা হচ্ছে পরের দিনকার সকালের ভিডিও। এর আগে যে ভিডিওটুকু দেখলে ওটুকু হচ্ছে আগের দিনকার রাত্রেবেলা করেছিলাম, মানে রবিবার রাত্রেবেলা থেকে ভিডিওটা শুরু করেছিলাম। তো এটা হচ্ছে পরের দিনকার সকালের ভিডিও, সোমবার। তো দেখো আমরা রেডি শেডি হয়ে নিয়েছি, কোথায় যাচ্ছি বলো তো, তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর সিম্পল একটা শাড়ি পরে নিয়েছি, কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে, তো এর ভিতর আর কোনো শাড়ি, ভারী শাড়ি পরলাম না। আর ভেবেছিলাম ফার্স্টে সাদা শাড়ি পরে যাব, কিন্তু সেটা বৃষ্টির জন্য হলো না। তো দেখো আমরা রেডি সেডিয়ে বেরিয়ে পড়েছি সবাই মিলে। আর এটা হচ্ছে পোস্তখোলা ব্রিজ। তো অটোতে করে পার হচ্ছে ব্রিজটা, এরপর ওই পারে গিয়ে আমরা লেগুনাতে উঠবো, তারপরে আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব। তো আমরা হই হই রই রই করতে করতে দেখো পৌঁছে গেলাম কোথায় বলো তো।
আমরা দেখো মন্দিরে চলে এসেছি, কেন বলো তো, আজকে হচ্ছে ঝুলন যাত্রা। স্বামীবাগ ইস্কন মন্দিরে আমরা এসেছি ভগবানের দর্শন করার জন্য। তো তার সাথে সাথে তোমাদেরও দর্শন করিয়ে দেবো, তোমরাও ঠাকুরের দর্শন করে নাও। তো একটু দেরি করে এসো না, মানে ভগবানের চরণে পুষ্পাঞ্জলিটা অন্তত দিতে পেরেছি, এটা ভেবে অনেকটা শান্তি লাগছে। আর তারপরে দেখো অনেক গান বাজনা হচ্ছিল। আর দুঃখের বিষয় কি হচ্ছে জানো তো, আমরা বাসা থেকে আসতে আসতে একটু লেট করে ফেলেছি, তার জন্য করে ভগবানের অভিষেকটা আমরা দেখতে পাইনি। তবে অভিষেকের পরে যে স্নানটা করায়, তো তখনই আমরা মন্দিরে ঢুকি, তখন থেকেই তারপরে যে অনুষ্ঠানগুলো হয় সবগুলোতে আমরা অংশগ্রহণ করেছি। আমরা চোখের সামনে দেখেছি, গান বাজনা নৃত্য সবই হয়েছে, আর আমরা সবগুলোতে যোগদানও করেছি। বেশ আনন্দ হয়েছে, মানে সেটার বলার মতো না। আর মন্দির এমন একটা জিনিস যেখানে গেলে পরে তোমার মন প্রায় একদম শান্ত হয়ে যাবে। তো আমার প্রিয় বন্ধুদের সবাইকে জানাই ঝুলন যাত্রা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। তো আশা করছি তোমাদের সবার ঝুলন যাত্রাটা খুব ভালো কাটুক, তোমরা ভগবানের দর্শন করো। আর আমরা আসার পর থেকে জানো তো মন্দিরে এক মুহূর্তের জন্য গান বাজনা বন্ধ হয়নি, খুব ভালো লেগেছে। একদম প্রসাদ গ্রহণের আগ পর্যন্ত একটানা গান বাজনা নৃত্য সবই হয়েছে। আর আমি মন্দিরে গিয়ে কখনো এভাবে নৃত্য করিনি, আজকে মন প্রাণ দিয়ে ভগবানের সামনে একদম সত্যি বলছি, মন থেকে বলছি, খুব ভালোভাবে নৃত্য। আমার মেয়েও খুব আনন্দ করেছে মন্দিরে গিয়ে। আর মন্দিরে যেতে তো খুবই ভালোবাসে, মন্দিরের কথা শুনলে তো আগেই ছুটে দৌড়ে যায়, এরকম একটা অবস্থা। তো প্রথম দিকে বেশ ভালোই আনন্দ করেছে, কিন্তু পরে যখন আস্তে আস্তে লোকজন বাড়তে শুরু করলো তখন একটু অস্বস্তি মানে লাগছিল ওর। তো আর মহাদেবকে এতটা ভালো লেগেছে আমার মেয়ের যে বারবার করে মহাদেবের সামনে গিয়ে নমস্কার দিচ্ছিল। মানে কি বলবো, ওর যে ওই মন্দিরে যাওয়ার পর কতবার যেমন নমস্কার করেছে, মানে কিছুক্ষণ বাদে বাদে ঠাকুরের সামনে গিয়ে নমস্কার করছে। তারপরে দেখো আমরা প্রসাদ খাওয়ার জন্য চলে এসেছি, আর প্রসাদটা জাস্ট অমৃত ছিল। প্রসাদ তো প্রসাদই হয়, তাই না বলো, অন্য সব খাবারের সাথে তো কোনো তুলনাই হবে না। আর প্রসাদে ছিল অন্ন, ডাল, নিরামিষ সবজি, টক, আরও ঠাকুরের একটা প্রসাদ দিয়েছিল ওটা। কি খাচ্ছ? এদিকে তাকাও, কথা বলবে না? কি খাচ্ছ? একটু তাকাও। তো প্রসাদটা তো বেশ ভালোই খেলাম, খাওয়া দাওয়া করে এসে দেখো এখন মন্দিরের ভিতর বসে একটু রেস্ট নিচ্ছি। আর এখানে জবের মালা দিয়েছিল, বসে বসে জব করছিলাম আমরা সবাই মিলে। আর এদিকটাতে দেখো ভগবানের যে দোলনাটা দোলানো হবে সেটা এখন সাজানো হচ্ছে, ফল ফুল সমস্ত কিছু দিয়ে, মানে এত সুন্দর করে সাজিয়েছে, চোখ ধাঁধিয়ে যাবে দেখলে পরে সামনে থেকে, সমস্ত জায়গায় ফুল ফল দিয়ে। আর আমার সোনামার তো কোনো কথাই হবে না, ঠাকুরের প্রসাদ খেয়ে না ফুল অন এনার্জি নিয়ে একদম দৌড়োদৌড়ি লাপালাপি নৃত্য সবই করছে, দেখতেই পাচ্ছ তোমরা কিভাবে ঘুরে ঘুরে নৃত্য করে বেড়াচ্ছে। আর এদিকে না ঠাকুরের যে পদ্ম ফুল ফোটায় না, ওটা করা হচ্ছিল, গোলাপ ফুল, এগুলোই আমরা বসে বসে করছিলাম। আর সাথে তোমাদের একটু ঠাকুরের দোলনাটা একটু মানে দেখিয়ে দিলাম কত সুন্দর করে সাজিয়েছে। তো সাজানোর কিছুটা সময় আমরা এখানে বসে আছি, এখন ঠাকুরকে দোলানো হবে, এখানে প্রভুরা আগে দোলাবে, তারপরে আমরা সাধারণ যে মানুষ গেছি আর কি সবাই মিলে তারপর দোলাবো। তো চলো ভিডিওটার সাথে দেখতে থাকো। আর এদিকে দেখো ভগবানের চলে এসেছে ভগবানের দোলায় বসার জন্য। আর দোলনাটা এত কোন সুন্দর করে সাজিয়েছে, ওখানে বসানোর পরে না আর কোনো দিকে তোমাকে তাকাতে ইচ্ছা করবে না, জানো তো, শুধু মন চাইবে যে ভগবানের দিকে তাকিয়ে বসে থাকে। আর এদিকে দেখো কত সুন্দর দুলছে দোলনায় বসে বসে, কি শান্তি যে লাগছে কি বলবো তোমাদের। তো লাস্টে আমরা দেখো এখানে দোলাতে চলে এসেছি, লাস্টে না আমরাই ফার্স্টে ছিলাম, একদম ফার্স্টের দিকে ছিলাম। তো চলো আসার পথে দেখো লোকনাথ মন্দিরটাও একটু দর্শন করে আসলাম। সবাইকে জানাই